কর্মীর তালিকা চাইলেন ওবায়দুল কাদের। এই সরকারের আমলে বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী নিগৃহীত হয়েছে। দলটির মহাসচিবের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নিগৃহীত নেতাকর্মীর তালিকা চেয়েছেন তিনি। আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার ঢাকায় দলীয় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন তার দলের ৮০% মানুষ নিপীড়নের শিকার। এদিকে ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত, জানালেন রুহুল কবির রিজভী। দেশ ভোট ডাকাত দখলদার সরকারকে প্রকাশ্য সমর্থন করে সেই দেশের পণ্য বর্জন করা ন্যায়সঙ্গত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এর আগে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারের সদস্যরা তাদের কথা তুলে ধরেন। এ সময় রিজভী আরও বলেন, ২০১৪ সালে পার্শ্ববর্তী দেশে কূটনৈতিক এসে ভোটারবিহীন সরকারকে প্রকাশ্য সমর্থন দিয়ে গেল। ২০১৮ সালে রাতের ভোট হলো সেই নির্বাচনকেও তারা স্বীকৃতি দিল। এবার ২০২৪ সালে এত বড় একটা ডামি নির্বাচন হয়ে গেল, তারপরও প্রকাশ্য তারা বলছেন আমরা এই সরকারের পাশে আছি। অথচ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা বলছে আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে, আমরা কোনো দলের পক্ষে নই। যারা একটি ভোট ডাকাত সরকারকে প্রকাশ্য সমর্থন করে সেই দেশে পণ্য বর্জন করা ন্যায়সঙ্গত। তাদের বিরুদ্ধে যে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে আমরা সেই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করি। এদিকে প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, শেখ হাসিনা আপনি দেশের স্বার্থ নিয়ে তামাশা করেন। আপনি বলেছেন আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেলে যুদ্ধটা করল কে? যুদ্ধ করেছে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, যুবকরা। নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা প্রখ্যাত মুক্তিযোদ্ধা, তারা কি আওয়ামী লীগ করতেন? বিরোধী দলের নেতাকর্মীদের সরকারের গুমের সমালোচনা করে রিজভী বলেন, তরুণদের, যুবকদেরকে গুম করার উদ্দেশ্য হলোই এই সরকার দখলদার সরকার, নতজানু সরকার। কেউ মারা গেলে তার আত্মার মাগফিরাত করার মধ্যে একটা শান্তি আছে। গুম হওয়া একটি পরিবার তার আত্মার মাগফিরাতও কামনা করতে পারে না, তার কবরে গিয়ে মোনাজাতও করতে পারে না। এই ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে সরকার। সূত্র দৈনিক যুগান্তর।